এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ, ভোগান্তি, হয়রানি আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বইমেলা 49তম বইমেলায় উদ্বোধনের মঞ্চ থেকে আবারও নিশানা করলেন নির্বাচন কমিশনকে। বিজেপিকেও তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের লেখাতেও প্রতিবাদ। প্রতিদিন তাদের 5 ঘন্টা 6 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। লজিস্টিক ডিসক্রিপেন্সি কোনোদিন ছিল না এসআইআর। একমাত্র স্টেট বাংলায় হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ড্রাফট লিস্ট, ফাইনাল লিস্ট বেরোবার পরেও যাদের এখনও বঞ্চিত হয়েছেন, পাননি, তারা যাবেন। আগের নিয়ম ছিল ইলেকশন কমিশন না, জনগণ নির্ধারিত করতেন কে আসবে কে না আসবে। এখন ইলেকশন কমিশন ভোটের আগেই ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবেন। মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে, এটা হতে পারে না। বলাগড়ের ছবি দেখাবো। বলাগড়ে আজকে ধুন্ধুমার তৃণমূল বিজেপি একেবারে সম্মুখ সমরে। বিজেপি ফর্ম 7 বিলি নিয়ে, ফর্ম 7 জমা নিয়ে আজকে প্রতিবাদ বিক্ষোভ ছিল বিজেপির। তার মধ্যে তৃণমূল চলে আসে। তৃণমূল আর বিজেপি সমর্থকদের ব্যাপক ধাক্কা ধাক্কি, পুলিশের সামলাতে হিমশিম। বিডিও অফিসের সামনে স্লোগান, পাল্টা স্লোগান। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফর্ম 7 জমা নিয়ে প্রতিবাদ। আজকে কর্মসূচি ছিল বিজেপির বিডিও অফিসের সামনে। আর তারপরে তৃণমূল চলে আসায় তৃণমূল বিজেপি স্লোগান, পাল্টা স্লোগান, সম্মুখ সমরে একেবারে তৃণমূল বিজেপি। পরিস্থিতি সামলাতে পুলিশের হিমশিম। বেশ খানিকক্ষণ ধরে চলে অবরোধ, বেশ খানিকক্ষণ ধরে চলে এই গন্ডগোল। এখানকার তৃণমূল হয়তো ভয় পেয়েছে বিজেপির রাজনৈতিক কর্মসূচির জন্য। তারা ভয় পেয়ে এসে আমাদের মধ্যে অকথিত হামলা চালালো। এই হামলার আমরা বর্বর নিন্দা করছি। সুজয়ের ভাইয়ের যদি কিছু হয়, এইখানকার তৃণমূল যেভাবে অত্যাচার করে, এই অত্যাচার কড়াই ঘন্টায় বুঝে নেবো আর কি। এটা আমরা ওসি সাহেবকে এবং সিআই সাহেবের কাছে লিখিতভাবে জানাবো। তার সুব্যবস্থা আমাদের প্রশাসন এবং নির্বাচন কমিশন, বিডিও ম্যাডাম পূর্ণ আস্থা আছে। যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা অদ্ভুত পদ্ধতি আবিষ্কার করেছে এই নির্বাচনের নামে নির্যাতন কমিশন। এবং বিজেপির কর্মীরা, নেতৃত্বরা মানুষকে যখন মানুষের রায়ে ভোটে জিততে পারছে না, তখন তারা জেতার জন্য কি পদ্ধতি বার করেছে না, বৈধ ভোটারদের বেছে বেছে তাদের নামগুলো যাতে বাদ যায়, সেই জন্য রাতের অন্ধকারে তারা ফর্ম 7 জমা দিয়েছে প্রায় 4000-এর বেশি। বিজেপির যে নেতৃত্ব অর্থাৎ সুরেশ বাবু, তিনি যেটা বলছেন সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। কারণ মিথ্যে কথা বলা, মিথ্যে বেচা, মানুষকে মিথ্যে প্রমাণ করাই হচ্ছে তাদের কাজ। আসানসোলেও তীব্র উত্তেজনা। আসানসোলে আক্রান্ত তৃণমূল কর্মী নেতা শুনানি কেন্দ্রে। ওল্ড স্টেশন হাই স্কুলে আসানসোলের, সেখানে এরকমটাই অভিযোগ। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের নেতা কর্মীদের মারধরের অভিযোগ। শুনানি কেন্দ্রে গাড়ি ভাঙচুরেরও অভিযোগ। প্রতিবাদে ভাঙা পাঁচিলে জিটি রোড অবরোধ তৃণমূলের। হামলার অভিযোগ অস্বীকার বিজেপি। বিজেপির গুন্ডারা এসে যাকে পেয়েছে সামনে তার উপর চার্জ করে দাঁড়িয়ে পালিয়েছে। প্রচুর ছেলে আজকে ইনজোর হয়েছে। আমাদের প্রশাসনের কাছে বিচার চাই, কারণ বিজেপি বুঝে গেছে যে এই এসআইআর তাদেরকে বাঁচাতে পারবে না, যেখানে সেখানে ঝামেলা করার জন্য। বিজেপির কোনো লোক ওইখানে কাউকে মারধর করেছে আমাদের কাছে এইরকম এখনো পর্যন্ত কোনো খবর নেই। যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে, আইনের মতন আইনের ব্যবস্থা হবে। দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল কংগ্রেসের কোনো লোককে বিজেপির লোক মারবে, এই জিনিস অ্যাকাউন্টিং সেন্টারের ভিতর এই জিনিস হতে পারে না। ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডব। আর ফারাক্কার বিধায়কের বাড়িতে বুলডোজার চালানোর হুঁশিয়ারি সুকান্ত মজুমদার। নির্বাচন কমিশনের জন্যই এইরকম হয়রানি, ভোগান্তি। কুণাল ঘোষের পাল্টা কমিশনের বিরুদ্ধে পদক্ষেপ করবে কে?
এই যে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বিডিও অফিসে গিয়ে ঝামেলা করছে, বিডিও অফিস ভাঙচুর করেছে। আরে দেখতাম যদি বিজেপি সরকার থাকতো কত বড় বাপের বেটা ওখানে গিয়ে ঝামেলা করতি, তোর বাড়িতে গিয়ে বুলডোজার গিয়ে দুর্মুষ করে দেওয়ার ব্যবস্থা করত। সরকারি অফিসারদের উপরে তুরুম ধারাম হচ্ছে, আর আমাদের পুলিশ বসে বসে দেখছে। ভারতীয় জনতা পার্টির সরকার এলে পরে সোজা হয়ে যেতে হবে, উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট দিয়ে সোজা বানানো হবে। ইলেকশন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থাটা কে নেবে? ইলেকশন কমিশন তো এই গোটা আগুন নিয়ে খেলাটা তো ইলেকশন কমিশন খেলছে। এখন ইলেকশন কমিশনের বিরুদ্ধেই তো ব্যবস্থাটা হওয়া দরকার, যে এতগুলো মানুষকে যে হয়রান করলো, এতগুলো মানুষের ক্ষতি করলো রাজনৈতিক দলদাসপনা করতে গিয়ে, ওদের ব্যবস্থা কে নেয়? ওদের বিরুদ্ধে তো আগে আইনত ব্যবস্থা হওয়া দরকার। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে হিয়ারিং এ আশ্চর্য ফর্ম, সেই ফর্মে লেখা কাটোয়া বিধানসভা, সেটা কেটে সোনারপুর, আবার লোগো হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। এটা সোনারপুরে বিলি হওয়া এসআইআর হিয়ারিং ফর্ম। এই ফর্মের বাঁদিকে ওপরের অংশে লেখা কাটোয়া বিধানসভা, আর ফর্মের ডান দিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো। ফর্মের যেখানে কাটোয়া বিধানসভা লেখা, সেই অংশটি পেন দিয়ে কেটে লেখা হয়েছে সোনারপুর উত্তর বিধানসভা। অভিযোগ, এই ফর্ম বিলি করা হয়েছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের দুটি বুথে। একটা ফর্ম দেওয়া হয়েছে, এটা বংশধরের বিবরণ চাইছে। এখানে যে ফর্মটা দেওয়া হয়েছে, এখানে হচ্ছে কাটোয়া বিধানসভা আছে এবং শিক্ষা পর্ষদের লোগো আছে, সেই কারণে আমার একটু সন্দেহজনক মনে হয়। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে রাজপুর সোনারপুর পুরসভা, বুধবার এখানকার 32 নম্বর ওয়ার্ডের দুটি বুথে বিলি করা হয় এসআইআর হিয়ারিং ফর্ম। অভিযোগ, তার মধ্যে বেশ কয়েকটি ফর্মে লেখা কাটোয়া বিধানসভার নাম, সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো। এ নিয়ে শোরগোল পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি নিয়ে এলাকার কাউন্সিলরকে জানান, তিনি ফর্ম বিভ্রাটের কথা জানান বিডিওকে। এদেরকে বলা হয়েছে, এরা বললো কাটোয়া বিধানসভা কেটে আমরা রাজপুর সোনারপুর করে আমরা স্টাম্প মেরে দিই। এরা নির্বাচন কমিশন থেকে দেওয়ানো হয়েছে, এরা এখানে এই গন্ডগোলটা করছে, এটা পুরোপুরি একটা স্ক্যাম। এটা আমি জানি না নির্বাচন কমিশন এই ফর্মটা কোথার থেকে পেলেন এবং কেনই বা এই ফর্মটা মানুষকে দেওয়া হচ্ছে তার পরিবারের প্রমাণ করবার জন্য। এখানে যারা আছেন দায়িত্বে, বিএলও থেকে শুরু করে ইআরও থেকে শুরু করে, তারা প্রত্যেকেই তো প্রথমে অস্বীকার করলেন, পরে বললেন যে হ্যাঁ আমরা এটা দিয়েছি, যার মনে হয় জমা দেবে, যার মনে হয় জমা দেবে না। নির্বাচন কমিশন আদৌ এই ফর্ম দিয়েছে কিনা তা আমাদের সন্দেহ আছে। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে দাবি রাখছি, যে ফর্মটা সোনারপুর বিডিওর মাধ্যম দিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা তদন্ত করা হোক এবং এই বিডিও এআরও যারা আছে তাদের সবাইকে তলব করা হোক, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস এটার পেছনে চক্রান্ত রয়েছে তৃণমূল কংগ্রেস। সোনারপুরের বিডিও সঞ্জিনী সেনগুপ্ত জানিয়েছেন, ইআরও ভুল ফর্ম বিলি করেছেন, ফর্মগুলি বাতিল করা হয়েছে, নতুন ফর্ম বিলি করা হয়েছে। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এর আগে বারবার অভিযোগ উঠছিল, যারা দিন মজুর, যারা দিন আনা দিন খাওয়া, তারা একটা দিন নষ্ট হচ্ছে, তাদের রুজি রুটি নষ্ট হচ্ছে হিয়ারিংয়ের লাইনে দাঁড়ানোয়। চা শ্রমিকদের অবস্থা তাই, চা শ্রমিকদের একদিনের মজুরি তারা পাচ্ছেন না হিয়ারিংয়ের লাইনে দাঁড়ানোর জন্য, এবং শুনানি কেন্দ্রে দাঁড়ানোর জন্য বাগানে যেতে পারছেন না, মজুরি মিলবে না। আর্থিক ক্ষতির মুখে চা বাগানের শ্রমিকরা। নাগরাকাটায় বিডিও অফিসে লাইনে চা শ্রমিকরা, কাজ বাদ দিয়ে শুনানিতে যাওয়ায় হয়রানি। ट्राइबल लोग का चाय बगान का, मजदूर लोग का चाय बगान का, श्रमिक लोग का आके यहाँ एसआईआर करके जो हेरेसमेंट कर रहा है इलेक्शन कमीशन, एक एक तो छोटा छोटा अक्षर का चलते बढ़ाई खाए, उस पर चीख बढ़ाई हो गया, उसके लिए बुलाया जा रहा है। काफ़ी तकलीफ पा रहा है, सुबह से शाम तक यहाँ काम नहीं हो रहा है, फिनेंशियली प्रॉब्लम हो रहा है। इसके लिए हम लोग घोर विरोध करते हैं। अगर किसी का नाम कट गया चाय बगान का, श्रमिक का, ट्राइबल नेपाली भाई का, तो हम लोग इसको घोर आंदोलन में जाएंगे। बहुत सारे लोग एसआईआर का हियरिंग के लिए आए हुए हैं। चाय बगान का आदिवासी लोग, छोटे छोटे बच्चा को लेके जो चल नहीं सक रहा है, कोई एजेंट है, ये आदिवासी लोग बांग्लादेश से आए, अपना बाप, अपना दादा, अपना दादी सब यहाँ पे मरा है, उसका यहीं पे जन्मा है। आज उनको प्रूव करना पड़ रहा है इलेक्शन के कमीशन के माध्यम से मैं इस देश का नागरिक हूँ या नहीं। ये बहुत लज्जाजनक बात